ছেলে অপদার্থ তোমার কে বলছে মোবাইল নিয়ে আসতা? একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করবেন। দেখেন তো বাচ্চার চেহারাটা দেখেন, কয় বছরের বাচ্চা। যে জালেম তার হাতে এই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় জালেম। और बाप যদি হয় বাপ জালেম, মা যদি হয় মা জালেম। নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামী বানাবার জন্য তুলে দিছে। মস্কারি করে, তামসা করে বসে বসে পোলাইন মানুষ। সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হয়ে কাঁদা দিছে। উনি হুজুর, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনি কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ওইটা জানে, ওরে দেখাইতেছে। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয় না। সমাজের অধঃপতন কোথায়? সমাজের অধঃপতন কোথায় নেমে গেছে? ছেলেরা, তোমরা যারা বাইরে দাঁড়ায় আছো, বাবা ভিতরে আসো, অথবা ওই পাশে জায়গা আছে, দেখো মোবাইল এটা ধরে না থাইকা এমনি কিছুক্ষণ শোনো। মোবাইলে এটা ছবি উঠাইলে তোমার এই ছবি কোনো পাগলও দেখতে, তোমার থেকে মানুষে যাইব ছবি দেখতো। মানুষের নিজের মোবাইল আছে না, বেউকুফের মতো নিজে নিজে হাসে, নিজে নিজে ছবি উঠে। কি উঠায় এটাও কইতে পারবে না, কেন উঠায় এটাও জানে। যেটা পায় যখন যা পায়। কিছু ছেলে পেলের জীবন প্রতিবন্ধীর মতো, সারাক্ষণ ছবি উঠে, সারাক্ষণ ভিডিও করে। মানে কোনো কাজ নাই, কি করবে? যদি সিরা বাজতো তাইলেও অনেক সিরা বিক্রি করতে পারে, মুড়ি বাজলে মুড়ি বিক্রি করতে পারে, বাদাম ভাজলে বাদাম বিক্রি করেও অনেক পয়সা রোজগার করতে। দুর্ভাগ্য হলো যে বদনসিব, দুনিয়াও চিনে না, আখেরাতও চিনে না। দুনিয়াও চিনে না, আখেরাতও চিনে না। দুনিয়ার মেহনত করলে তো কিছু টাকা আসে, কিছু পয়সা আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জাফরি ভাই, এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ভিতরে আসতে বলে, আর নয়তো তো চলে যেতে বলে, আর নয়তো চলে যেতে বলে। তার কোনো জিলাপি দিত না, দাঁড়াইতে গেলাম। দেখেন, বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। মানুষে একদিনে জুনায়েদ বাগদাদি হয় না। জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় নাই, একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন, কারণ উনি নিজেও একদিনে হয়, বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। তো এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয়, একটা দুইটা করে, ধীরে ধীরে তার জীবন পরিবর্তন। কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের চাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা, কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে, অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে, দেখবে গেছে। মানে পাথরকে পর্যন্ত এই পানি, অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা, এত কোনো ওজনে নাই দেখতে, কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক।
আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে, অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয়। আল্লাহর কথা শোনা এটা একটা ইবাদত, আমল করা এটাও ইবাদত। আর ইবাদত করলেই আল্লাহ তাআলা বান্দাকে আরো ইবাদতের তৌফিক দান করে। এই জন্য প্রত্যেকের উচিত, এই ছেলেরা তোমাদেরও বাবা, বাস্তব কথা হলে এটা উচিত, সব সময় যদি একটা মানুষ গাফেল থাকে, যে সারাক্ষণই মানে এলোমেলো, সারাক্ষণই হাসে, লাফায়, হাঁটে, চলাফেরা, তাহলে এটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে। 24 ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই, এরকম অপদার্থ একজন মানুষ হইতে পারে। মানুষ মাত্রই কর্মমুখর, মানুষ মাত্রই পরিশ্রমী, মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত। এটা বাস্তবতা। যার ভিতরে কর্মের স্পৃহা নাই, কাজ করার মানসিকতা নাই, এটা এক ধরনের অচল মানুষ, প্রতিবন্ধী, অপদার্থ মানুষ। আমি একটা ছোট্ট সুন্দর ঘটনা শোনাই, সাহাবাদের ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মনোযোগ দিয়ে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আশ্চর্য, ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা, মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং, কিশোর এই বয়সী ছেলে, কিশোর বলে কারে? 28 বছরের মানুষের, 14-15 বছরের বাচ্চাকে তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং। মানে এদের অত্যাচারে, এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়ে কোপ দেয়, রামদা দিয়ে কোপ দেয়, মানে তার চাইতে তার অস্ত্র লম্বা। হ্যাঁ, জন্য বাবা আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা 17টা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি, জোহর থেকে আসর পর্যন্ত প্রায় 200-250 আলেম নিয়ে পুরা কুমিল্লা। সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ, একজন মুসলমান, একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশান। কখন যে কি করে বসে, কখন যে কোন বেইজ্জতিটা করে ফেলে, কখন যে কোন অপমানটা বাবারে বংশের শেষ করে দেয় বলা যায়। কে কখন কারে খুন করে ফেলে, মেরে ফেলে, তার কোনো কি নেই। এরকম হালাত অবস্থা। যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত, ভোটের হিসাব। যারা পয়সা রোজগার ব্যস্ত। তো মানুষের আখলাক, নৈতিকতা, চরিত্র, 10-12 বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারেন। আপনি মনে করেন আরে হয়তো দুষ্টামি করে, না না, আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে। তো খারাপ হইতে গেছে কইয়া যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আমরাও কই বাচ্চা এটা দুষ্ট, মাদ্রাসা কিতা এতারে গুতা মারে, হয়তো টেবিল গুতা মারছে, তার ভাত খাইয়া লাইছে, বিস্কিট খাইয়া ফেলছে, এই তো দুষ্টামি। সচরাচর আমরা এক দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট, এটা তো তেমন কিছু না। এগুলোর তো আপনি কিছুই ধরবেন না। মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মের গুনার কথা শুনে, ক্লাস 9-এর বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। ছোট 9 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 17 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, 19 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা, 21 বছরের বাচ্চা, 22 বছরের বাচ্চা, 23 বছরের বাচ্চা, 24 বছরের বাচ্চা, 25 বছরের বাচ্চা, 26 বছরের বাচ্চা, 27 বছরের বাচ্চা, 28 বছরের বাচ্চা, 29 বছরের বাচ্চা, 30 বছরের বাচ্চা, 31 বছরের বাচ্চা, 32 বছরের বাচ্চা, 33 বছরের বাচ্চা, 34 বছরের বাচ্চা, 35 বছরের বাচ্চা, 36 বছরের বাচ্চা, 37 বছরের বাচ্চা, 38 বছরের বাচ্চা, 39 বছরের বাচ্চা, 40 বছরের বাচ্
ক্লাস 8-এর বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে। আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নওজোয়ানের উপরে মেহনত করি আলাদা, এটা আমার একটা মিশন আলাদা, আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা। এই জন্য আমি এটা একটু বেশি শুনি, জানি। আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, আমার জিম্মাদারি আছে, আমার উস্তাদদের, আমার ছাত্র আলেম, যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শোনায়। আল্লাহ আল্লাহ